এখন কিন্তু ঘড়িতে সকাল ৬টা বাজে। তো আমার মেয়ে বলেছিল, মা আজকে আমাকে অনেক সকালে ডেকে দিও, মহালয় দেখব। তো ওই যে ওকে ডেকেছিলাম, সেই ৫টা থেকে ডাকছিলাম, উঠবো উঠবো করতে করতে কিন্তু এদিকে ৬টা কিন্তু বেজে গেছে। আর আমি কিন্তু ৪:৩০টার দিকে মানে জাগনা পেয়েছিলাম। তো আর কিন্তু আমার একদমই ঘুম পায় নাই। আর কাল কাজটা আজকে একদম ঘর থেকেই শুরু করে দিলাম। একদিক থেকে সেরে কাজ করলে পরে কিন্তু সুন্দর কিন্তু গুছিয়ে হয়ে যায় কাজগুলো। তারপরে এদিকে একদম বিছানাপত্র তুলে গুছিয়ে রেখে একদম ঘর কিন্তু ভালো করে ঝাড় দিয়ে আমি বেরিয়ে গেলাম। তো আজকে আর ঘরটা মুছবো না, তো কালকে মুছেছিলাম। প্রতিদিন ইচ্ছে করে না মোছার জন্য, প্রতিদিনই মোছা হয়। তো আজকে যেহেতু রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো সিঁড়ি টিড়িগুলো না একদম পরিষ্কার হয়ে আছে, চকচকে হয়ে আছে কিন্তু। তার মাঝখানে অন্য একটা ভিডিও দিয়েছিলাম, তো এই ভিডিওটা রেডি করা ছিল না জন্য আর দিতে পারিনি। তো আজকেই দিচ্ছি। তো মনে হয় অনেক বড় একটা কাজ যেন হয়ে গেল। তো এই যে সেটাই চেষ্টা করি, কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না। যেদিন আর কি আমার সকালে রান্না থাকে সেদিন আর আমার দেওয়া হয় না। তো আমাদের বাড়িতে যখন যে সময় পাই সেই তখন মানে পুজোটা দেওয়া হয়। তো এদিকে আমার যেহেতু আজকে সকালে রান্না নেই, তো দুপুরে রান্না আছে, এর জন্য আমি এদিকে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে কিন্তু পুজোটা এদিকে দিয়ে নিচ্ছি।
আর এখন কয়েকদিন থেকে না গাছে ফুলগুলো খুবই কম ফুটছে। আর এর আগে তো দেখিয়েছিলাম তোমাদের অনেকগুলো করে ফুল ফুটতো, কিন্তু গাছগুলোতে কেন জানি না ফুল কিন্তু খুবই কম ফুটছে। যেহেতু অনেকগুলো গাছ, কিন্তু জবা ফুল গাছ অনেক রকমেরই আছে, কিন্তু ফুল সেরকম ফুটছে না। আর আমাদের ছোট ছোট বাছুরগুলো ছাড়া থাকে, ওই বাছুরগুলো গাছগুলোকে কিন্তু খেয়ে নিয়েছে। তো এর জন্যই হয়তো ফুল একদমই দিচ্ছে না গাছগুলো। তো এই যে যা ছিল ফুল সেগুলো নিয়ে আসলাম আর কিছুটা রেখে আসলাম। তো সবজি কেটেছিল, কিন্তু রান্নাটা একটু দেরি করেই বসিয়েছি। তো যেদিকে চচ্চড়ি কেটে রেখেছে, মূলো শাক ভাজা, তারপরে হচ্ছে এই যে ডাঁটা আলু বেগুন দিয়ে, ওটা হচ্ছে মাছ। লবণ মাখিয়ে নেব। তো এইদিকে আমার অফ ক্যামেরায় কিন্তু ভাতটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না। তো এইদিকে যে করলাটা ভেজে নিয়ে তারপরে এই যে শাকগুলো কিন্তু ভেজে নেব। তো এই যে মূলো শাকগুলো একটু তো এই নাইটিটা যদি আবার নিয়ে যেতাম মেশিনে সেলাই করতে, তাহলে কিন্তু এই যে বলতো 20 টাকা লাগবে। তো একটুখানি সেলাইয়ের জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।